মোহাম্মদ। আর শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। নির্বাচনী আমেজ, ভোটারদের সাথে প্রার্থীদের মত বিনিময় এবং টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে তলিয়ে গেছে মৌলভীবাজারের 10,000 হেক্টর জমির পাকা বোরো ধান, হতাশ কৃষক। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বেতন ভাতা বৃদ্ধি, শ্রমিক নির্যাতন বন্ধ সহ বিভিন্ন দাবিতে আশুলিয়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে কয়েকটি পোশাক কারখানার শ্রমিক। এর পরেই মূলত শুরু হবে আনুষ্ঠানিক প্রচারণা, তাই বলে চুপচাপ বসে নেই প্রার্থীরা। রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট সিটি কর্পোরেশনে গণসংযোগ করছেন তারা। বরিশালে সংবাদ সম্মেলন করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেন বিএনপির জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল হক চান। আর বর্তমান মেয়র আওয়ামী লীগের শওকত হোসেন হিরণ শেষবারের মতো ভোট চাইছেন বরিশালের উন্নয়নে। বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ সুন্দর শহরে পরিণত হবে। মৌলভীবাজারে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে তলিয়ে গেছে প্রায় 10,000 হেক্টর জমির পাকা বোরো ধান। এরই মধ্যে ডুবে যাওয়া ধানতেজের রিপোর্ট। হাকালুকি, হাইল সহ মৌলভীবাজারের ছোট বড় বেশ কয়েকটি হাওরে এবার 50,000 হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়েছে। এরই মধ্যে পাকতেও শুরু করেছে ধান, কিন্তু ঘরে তোলার আগ মুহূর্তে বৃষ্টি আর পাহাড়ি ঢলে তলিয়ে গেছে হাওরের ধান ক্ষেত, মিলিয়ে গেছে কৃষকের মুখের হাসি। 20-25 দিন ধরিয়া বৃষ্টি নামছে, দানুন হচ্ছে আর কি এখন সরকার কাছে আমরা সারা মোটা যে ন্যায্য মূল্য দামটা পাইতাম আমরা না, তো আমরা বাঁচার কোনো উপায় নেই। মোর পানি ভেট পানি আমার 4 টাকা ফাইনে নিছি। এই মারাই দেওয়ার কারণে অনেক ধান পচে যেতেছে, এর জন্য আমরা অনেক পরিচান্ত হয়েছি। 1 একর জমিতে ধান চাষ করতে যেখানে খরচ হয়েছে 3,000 টাকা, তা বিক্রি করতে হচ্ছে 1,500 থেকে 2,000 টাকায়। লাখ 1.5 লাখ টাকা খরচ করিয়া গৃহস্থী তুলিয়া এই আমরা ধান বেচার সময় দর পাই না। সরকারে তো দাম বাড়াই না। ভালো দাম না পাওয়ায় কৃষকরা ক্ষতিগ্রস্ত হবেন বলে স্বীকার করলেন জেলা কৃষি বিভাগ। যদি একদিন বৃষ্টি না হয় তাহলে সেই সমস্ত ফসল তেমনভাবে ক্ষতি হবে না, যে করবে ফসল কৃষক কাটতে পারে। আর যদি আরো কন্টিনিউয়াস বৃষ্টি হতে থাকে তাহলে বেশ কিছু ক্ষয়ক্ষতি হতে পারে। সাবরিনা মমতাজ, বৈশাখী নিউজ। বিজিবি সদস্যরা দেশ রক্ষায় জীবন বাজি রেখে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ। তিনি জানান,